এনসিপিকে 10-এর বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত। যশোরের 6 আসনে বিএনপি প্রার্থীদের সম্পদ চিত্রে 4 জনই কোটিপতি। এডিবির ঋণে ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার। শীত নিয়ে মিলছে না সুখবর, 12 জানুয়ারি পর্যন্ত সতর্কতা। যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে 30টি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসতে পারে 10-এর নিচে। এতে বাদ পড়তে পারেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা, যা নিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে। যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই। জামায়াত চায় জনভিত্তি ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখ। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, তাদের সাথে চূড়ান্ত আসন সমঝোতার ব্যাপারে কথাবার্তা হচ্ছে। কিছু কিছু আসনে ইতিমধ্যে জামায়াতের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থীদেরকে ছাড় দিয়েছেন এবং আমাদের প্রার্থীদের সাথে তাদের এক ধরনের সমন্বিত কাজ হচ্ছে ওই সকল আসনে। যেহেতু আনুষ্ঠানিক সমঝোতা কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তখন আমার ধারণা জোটের সকল শরিক একসাথে এক মার্কার জন্য প্রচারণা চালাবে। তখন এই বিভ্রান্তি বা এই প্রশ্ন কেটে যাবে। আসন ছাড় নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলেও জামায়াত এনসিপির জোটের মনোভাব খুবই ইতিবাচক বলে দাবি নেতাদের। যশোরের 6টি সংসদীয় আসনে বিএনপি 6 প্রার্থীর মধ্যেই 4 জনই কোটিপতি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। যশোর 1 শার্শা আসনে প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান লিটনের সম্পদ প্রায় 1,95,00,000 টাকা। তার বিরুদ্ধে রয়েছে 9টি মামলা। যশোর 2 ঝিকরগাছা চৌগাছা আসনে মোসাম্মদ সাবিরা সুলতানার সম্পদের পরিমাণ দেখিয়েছেন প্রায় 2,50,00,000 টাকা। তার নামে রয়েছে 11টি মামলা। যশোর 3 সদর আসনে অনিন্দ ইসলাম অমিতের সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় 11,42,00,000 টাকা। তার বিরুদ্ধে মামলা রয়েছে 53টি। অন্যদিকে যশোর 6 কেশবপুর আসনে প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন আজাদ সম্পদের হিসাব দিয়েছেন প্রায় 8,15,00,000 টাকা। বাকি 2 আসন যশোর 4 ও যশোর 5-এর প্রার্থীরা তুলনামূলকভাবে কম সম্পদের মালিক। তাদের সম্পদের পরিমাণ প্রায় 10 থেকে 12 লাখ টাকার মধ্যে। ইউনিসেফ থেকে 610,17,22,000 টাকার টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতি অবলম্বন করে 2025 থেকে 26 অর্থবছরে ইপিআই কর্মসূচিতে এসব টিকা ব্যবহার করা হবে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে টিকা কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক সূত্রে জানা যায়, 2025 থেকে 26 অর্থবছরে ইপিআই কর্মসূচিতে ব্যবহার করা হবে এমন টিকাগুলো সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদন চাওয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। এশিয়া উন্নয়ন ব্যাংকের ঋণের টাকায় এই টিকা কেনা হবে। বাংলাদেশে ইপিআই কার্যক্রমে শুরু থেকে ব্যবহৃত সংগ্রহ করা হয়। ইপিআই সংস্থার আগামী 12 এই শৈত্যপ্রবাহ টিম বিডব্লিউ দেশের উত্তর ডিগ্রি
গত বছর ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে দেশটি। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 7 জানুয়ারির সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কাজের জায়গায় দায়িত্ব বাড়বে, সিনিয়রের সঙ্গে মতবিরোধ হলেও শান্ত থাকুন। আর্থিক বিষয়ে নতুন সুযোগ আসতে পারে, স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। বৃষ রাশির পারিবারিক পরিবেশ আনন্দমুখর হবে, পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। আজ বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির ব্যবসার সাফল্য দিন, তবে কথাবার্তায় সংযমী হন, নইলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ভ্রমণে যোগ রয়েছে। কর্কট রাশির অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে, দাম্পত্য জীবনে সামান্য মনোমালিন্য হলেও দ্রুত কাটবে। রাতে বিশ্রাম নিন। সিংহ রাশির কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি মিলবে, নতুন দায়িত্ব আসতে পারে। আর্থিক দিক শক্তিশালী হবে। কন্যা রাশির মনোযোগ নষ্ট হতে পারে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। শরীর চর্চায় মন দিন। তুলা রাশির প্রেম ও বন্ধুত্বের ক্ষেত্রে সুখবর মিলবে, সৃজনশীল কাজে সাফল্য পাবেন, তবে অতিরিক্ত আবেগ এড়িয়ে চলুন। বৃশ্চিক রাশির গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন, অফিসে গোপন তথ্য ফাঁস না করাই ভালো। স্বাস্থ্য একটু দুর্বল থাকবে। ধনু রাশির নতুন কাজ শুরু করার জন্য শুভ দিন, ভাগ্যের সহায়তায় আটকে থাকা কাজ এগোবে। শিক্ষার্থীদের জন্য ভালো সময়। মকর রাশির পরিশ্রমের ফল পাবেন, উচ্চ পদস্থ ব্যক্তির সহায়তা পেতে পারেন। পারিবারিক দায়িত্ব বাড়বে। কুম্ভ রাশির বন্ধুদের সঙ্গে সময় কাটবে, সামাজিক কাজে যুক্ত হতে পারেন। আর্থিক বিষয়ে সাবধানেই সিদ্ধান্ত নিন। মীন রাশির মন আজ আবেগপ্রবণ থাকবে, প্রিয়জনের সঙ্গে সময় কাটতে পারলে মানসিক শান্তি মিলবে। ঘুমের সমস্যা হতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।